এখন আমার এক আর একমাত্র কাজ হচ্ছে অপর্ণাকে খুঁজে বের করা। কোথায় চলে গেলে অপর্ণা? আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এমনটা হওয়ার কথা তো ছিল না। আমরা একে অপরকে কথা দিয়েছিলাম, যতই ঝড় ঝাপটা আসুক না কেন আমরা আলাদা হব না। আমরা সব সময় একে অপরের কাছে থাকব। তুমি তোমার আর্য স্যারকে ছেড়ে চলে গেলে। সব কিছু, কোনো কিছুর কোনো মানে নেই। তোমাকে ছাড়া এই আর্য সিংহ রায়ের কোনো অস্তিত্বই নেই। সেখানে তুমি তোমার স্যারকে ছেড়ে চলে গেলে। যেখানেই যাও না কেন আমি তোমাকে খুঁজে ঠিক বের করবই। বাড়ি চলো আর্য। যাও, তুমি যাও যাও। তুমি বাইরে থাকবে কেন? ওটা তো তোমারও বাড়ি। বাড়ি কেন যাব না তার উত্তর তো তুমি দেবে। কনফিডেন্টলি কথা বলছো, সব প্রশ্নের উত্তর তো তোমার কাছে আছে, তুমিই দেবে। মানে? মানে অপর্ণা চলে যাওয়ার পর তুমি সুস্থ হয়ে উঠছো, খুব বড্ড তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে। তার আগে তো তুমি শিশু সুলভ আচরণ করছিলে, শিশুদের মতো ব্যবহার করছিলে, আর এখন দেখো একেবারে প্রপার বিজনেস উম্যান। ঠিক যেমন 25 বছর আগে রাজনন্দিনী সব কিছু সামলাতো, ঠিক সেইভাবে সামলাচ্ছ। সে তো তোমার কাছে আছি বলে সুস্থ হচ্ছি, এত কিছুর চাপে। বেশ বেশ বেশ, তাহলে তো আমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। তুমি তো সবটা সামলে নিতে পারবে। কি তুমি তো আমার। শোনো, তুমি রাজনন্দিনী হতে পারো, তো আমার তুমি কেউ নও। মাথায় ঢুকিয়ে নাও। তুমি আমাদের অতীতটাই ভুলে যেতে পারো। আমি পারি, আমি ভুলে যেতে পারি। আমি আগেও তোমাকে বলেছি, এখনো বলছি, সবটা ভুলে আমি নতুন করে সবকিছু শুরু করেছি, সেটা অপর্ণার সঙ্গে, শুধুমাত্র অপর্ণার সঙ্গে। মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে, অনেক প্রশ্ন, অনেক অসঙ্গতি, কিন্তু সেইগুলো বলার সময় এখন নয়। এখন আমার এক আর একমাত্র কাজ হচ্ছে অপর্ণাকে খুঁজে বের করা 7 দিনের মধ্যে। তার মধ্যে 1 দিন কেটে গেছে, হাতে রয়েছে 6 দিন। 6 দিনের মধ্যে অপর্ণাকে আমি খুঁজে বের করবই। এখানেই শেষ নয়, আর অনেক কিছুর মেয়াদ এই 6 দিন। পরে কথা হবে।